আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সকলের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো আমি লিমা ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে। তো আজকে হইলো সকালের নাস্তাটা ফার্স্টে করে নেব। তো আজকে হলো সকালের নাস্তা করতেছি আমি, কিন্তু সকালের নাস্তাগুলো প্রতিদিন করি না, ভালো লাগে না। প্রতিদিন মাঝে মাঝে খাই, ঠিক আছে। আমার মতো কে আছে যে খাবার খাইতেও ভালো লাগে না, ঠিক আছে। এমন হয়েছে কেন জানি না। তো এখন হইলো পরাটা আর একটা ডিম ভাজি করে নিছিলাম। তো এখন হলো দেখো, এমনভাবে ডিম ভাজি করেছি নিজেরই হাসি আসতে আছে, ঠিক আছে। ডিম পোস্ট করতে গিয়েছিলাম, পরে থেকে ডিমের কুসুমটা পুরো গলে গেছে। তখন হইলো আমি সকালের নাস্তাটা করে নিতেছি। এখন হইলো দুপুরের জন্য আমি মাছ বের করে রাখতেছি। তো এই মাছগুলো দেখেন কত বড় বড় করে কেটে নিয়ে আসে, আপনাদের ভাইয়ের মাথায় কোনো বুদ্ধি নাই। দেখেন একটু পাতলা পাতলা মাছ হইলে কিন্তু ভালো লাগে। হ্যাঁ, বড় বড় মাছ নিয়ে আসে। আর আপনাদের ভাইয়াই কিন্তু সবসময় এই মাছগুলো রান্না করে, আমি না। তো ভাবতেছি মাথা রান্না করবো কি করবো না বলেন তো, নাকি মাছই ভুনা করবো শুধু। তো আজকে হলে শুধু মাছই রান্না করি, মাথা আর একদিন ভুনা করবো। আজকে এই যে এখানে 4 পিস মাছ আসবে, এটাকে একটু ছোটো করে নেব আমি, আর এই মাছগুলোই রান্না করবো। এখন বের করে রেখে দেবো, অবশ্যই পানি দেবো না মাছের ভিতর, ঠিক আছে। পানি দিলে না মাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। যেহেতু আমি একটু দেরিতে রান্না করবো, তাহলে বেশি নরম হয়ে যাবে, এই জন্য এখন রেখে দেবো এভাবে। এখন হলো যে কড়াইতে ডিম ভাজি করেছিলাম, সেইখানে আরেকটু তেল দিয়ে এরপরে মাছগুলো একটু ভেজে নেব। হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি আমি মাছে, আর একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম আমি। দেখো হলুদটার কালারটা না ভালো না, এই জন্য না আমার অনেক রাগ হয়। দেখো হলুদটা অনেকখানি হলুদ দিয়েছি, কিন্তু তারপরে কিন্তু দেখো কালার আসেনি। এরপরে আমার মাছ ভুনা করার জন্য হলো আমি ফ্রিজে সবসময় মশলা ব্লেন্ডার করে রেখে দিচ্ছি, শুকনো মরিচ দিয়ে আর হইলো রসুন পেঁয়াজ ব্লেন্ডার করেছিলাম এখানে, আর এখানে জিরে দিয়েছিলাম আর লবণটাও দেওয়া আছে এখানে। তো এই মশলাটা আমি সবসময় রেডি করে রেখে দিই, যখন মাছ টাছ ভুনা করি না তখন আমি চাট করে ফ্রিজে থেকে বের করে এটা দিয়ে আমি রান্না করি। তো এই যে এখন পরিমাণ মতন মশলা দিয়ে দিলাম, আর এখানে প্রচুর কাঁচা জাল দিয়েছি। যত লাল কালার দেখতেছে সব হলে শুকনো জালের মরিচ, ঠিক আছে, যেটা ব্লেন্ডার করে দিয়েছিলাম আমি। আর মাছ ভুনার ভিতরে শুকনো মরিচ দিলে বেশি ভালো লাগে কাঁচা মরিচের থেকে। তো এরপর হলো হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন, আর জিরে কিন্তু মশলার ভিতর দেওয়াই আছে, এই জন্য আর জিরে গুঁড়ো দেবো না আমি। এরপরে হলো এই যে ধনের গুঁড়া দিয়ে দিলাম আমি। তো এইগুলো দিয়ে হলে কিছুটা নাড়াচাড়া করে সুন্দর করে মশলাটা একটু কষাই করে নিতে হবে, কারণ মশলা আমি যে সময় ব্লেন্ডার করেছিলাম না তখন হলো একটু পানি দিছিলাম ব্লেন্ডারের ভিতরে, এই জন্য মশলাটা হলো একটু পানি পানি হয়ে গেছে, ঠিক আছে। তো এখন হলো আমি ফ্রিজ থেকে যে টমেটো বের করে রেখেছিলাম, তো আজকে হলো বাসায় টমেটো ছিল না, শেষ হয়ে গেছিলো। আর যখন আমার বাসায় টমেটো থাকে না তখন হলো আমি যে আইস করে যে টমেটোগুলো রাখি না, ওইটা আমি রান্না করি, ঠিক আছে। তো ভাবলাম এই যে 2টা টমেটো কেটে নিছি, টমেটো 2টা দিয়ে দিলাম এখন আমি। তো এখন টমেটোটা দেওয়ার পরে হলো সুন্দর করে মশলাটাকে একটু কষাই করে নেবো, ডেকে ডেকে কষাই করে নিতে হবে একটু সময় নিয়ে। তো এই যে আমি মশলাগুলোকে সুন্দর করে কষাই করতেছি। তো যখন দেখবো আমার টমেটোটা হয়ে গেছে তখন হলে আমি মাছ দিয়ে দেবো। তো এই যে 4 পিস মাছ দিয়ে দিলাম এখন আমি। তো এই যে মাছগুলো দেওয়ার পরে হলো একটু সুন্দর করে একটু রান্না করে নিতে হবে আর একটু সময় নিয়ে। তো এখন হলে আমি ঢেকে ঢেকে আস্তে জালে রান্না করে নেব মাছটাকে। আচ্ছা, তোমাদের কার কার রুই মাছ ভালো লাগে? আমার কিন্তু রুই মাছ ভালো লাগে। আর আমার যেই সব মাছ পছন্দ আমি কিন্তু আমার হাজব্যান্ডকে দিয়ে সেই সব মাছই কিনে আনাই, অন্য কোনো মাছ আনি না। তো যেই মাছগুলো আমার পছন্দ সেই মাছগুলো আমি খাই। আর আমার বরের কিন্তু এত মাছ পছন্দ না, তার শুধু প্রত্যেক দিন গরুর মাংস মুরগির মাংস ছাড়া তার চলে না, তার ওইগুলো লাগবেই। আপনি তাকে যত ভালো ভালো মাছ খাওয়ান না কেন, গোশ তার গোশ লাগবেই, ঠিক আছে। আপনি যত ধরনের মাছ আছে দুনিয়ায় এনে দেন, তারপরও তার প্রতিদিন খাবারের টেবিলে গোশ না হইলে চলতো না। তো এই যে তো এখন হলো আমি রান্নাটা কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। তো আমি আরও কিছু সময় একটু রান্না করে নেব। তো মাছের তরকারি হলো আপনি যত সুন্দর করে মশলা কষাবেন ততই কিন্তু ভালো হয়। এখন দেখতে পাচ্ছেন আমার উপরে কিন্তু
তেল চলে আসছে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে আমাদের পাশের বাসার থেকে না ওনাদের একটা মাজরা আছে, পেঁয়াজের বাগান হয়তো, বা পেঁয়াজ চাষ করে, রসুন টসুন লাগায়। আগের বার অনেকগুলো রসুন দিয়েছিল আমাদের, কিন্তু আজকে না 2 দিন আগে দিয়েছে উনি এই পেঁয়াজগুলো। আমি না কিস থেকে আর বাইরেও করিনি, আপনাদেরকে শেয়ারও করতে পারিনি। তো এটা আমাদের পাশের বাসার থেকে এতগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছিল। আর এই পেঁয়াজগুলো খাইতে কিন্তু ভালো, যেহেতু ওনার লাগানো পেঁয়াজ, যেমন আমাদের দেশি পেঁয়াজ আমরা বলি, তো ওনাদেরও কিন্তু একটা দেশি পেঁয়াজ আছে। দেখো এই যে ওনাদের হলো দেশি পেঁয়াজ, এরকম ছোট ছোট পেঁয়াজ ওনারাও লাগায় কিন্তু খায়। তো এখানে কিন্তু মেলাগুলো আমাকে পেঁয়াজ দিয়েছে, দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো পেঁয়াজ আছে কিন্তু এইখানে। তো এত ছোটো ছোটো পেঁয়াজ আমরা খাই না, তো আমরা সবসময় তেলের দোকান থেকে পেঁয়াজ, বড় পেঁয়াজ, ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো ওগুলো এনে খাই। তো ওনারা দেখো কতগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছে। আসলে এই দেশের মানুষ কিন্তু অনেক ভালো, আমাদের আশেপাশে যত মানি আছে এরা মাশাআল্লাহ অনেক ভালো, যে মানে ওরা যতটাই রান্না করবে না কারণ আমাদেরকে দিয়ে যায়, ঠিক আছে। কিন্তু ওদের খাবার আমি এত খাই না, কারণ ওরা হলে সবসময় মিষ্টি খাবারগুলো বেশি পছন্দ করে, যেটা আমার ভালো লাগে না। তারপরে কেউ দিলে তো আমরা রাখি, ঠিক আছে। তো এখন হলে আমি দুপুরে খাবার খাইতেছিলাম, একটু ভাত খাইতেছিলাম, ঠিক আছে। তো ওই মাছটা দিয়ে, আর আমার না এই কদিন জানি না আমার কি হয়েছে, আমি বেশি পরিমাণের ভাত খেতে পারি না, ঠিক আছে। যে কোনো একটা দিয়ে তাই আমি ভাত খেতে পারি না। আর মানুষ নাকি খাবারের সাথে 3-4টা আইটেম দিয়ে ভাত খাইতে পারে, আমি একটা আইটেম দিয়েই তাই আমি ভাত খেয়ে শেষ করতে পারি না, ঠিক আছে। তো এটা হলো আমার বিকেলের দিকে আমি কাপড়ও ওয়াশ করতেছিলাম, তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি। তো এই যে অনেকগুলো আমার মানে 3-4 দিনের কাপড় এখানে রয়েছে, সেগুলো আমি একটু পরিষ্কার করব। তো আমি হলো প্রতিদিন কাপড় চোপড় পরিষ্কার করি না, আমার তা 3-4 দিন পর পর আমি পরিষ্কার করে দিই, ঠিক আছে। তো ওইখানে এই যে হলো কিছু জামা কাপড় আমি পরিষ্কার করে নিলাম, আমাদের জামা কাপড়গুলো পরিষ্কার করে নেবো এখন আমি। আর যেহেতু হাত দিয়ে ধুই না, ওয়াশিং মেশিনে ধুই, তো বেশি ঝামেলা মনে হয় না, ঠিক আছে। আর এইটা হলো আমি রাত্রির বেলা ঘুমানোর আগে আমি চুল আঁচড়াবো, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। আর আমার চুল এতটাই জট হয় না, মানে কি বলবো তোমাদেরকে। আর কদিন দেখো আমি কতটা শুকিয়ে গেছি, মানে আমার চোখ মুখ জানি না অনেক শুকাই গেছে, আমি আসলে অনেক অসুস্থ, ঠিক আছে। তো এই যে এখন হলে আমি চুলগুলো আঁচড়াবো, আর ঘুমানোর আগে গেলে চুলগুলো আমি আঁচড়াই ঘুমাই, মানে বাইন্দে ঘুমাই, না হলে আপনাদের ভাই আমাকে অনেক রাগ করে, কারণ চুল এরকম সাইডে ঘুমাইলে না মানে পেঁচাই যায়, আর তখন আমি ঝগড়া করি, এই জন্য অনেক রাগ হয়। তো আমি হলে সবসময় রাত্রিবেলা ঘুমানোর আগে চুল বেনি করে ঘুমাই সবসময়। তখন হলে চুলগুলো আঁচড়াবো, ঠিক আছে। তো ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও করে শেয়ার করি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই আমার সাথে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।